আপনারা অনেক খেয়েছেন ভাতের পোলাও, চিড়ার পোলাও, বাসন্তী পোলাও, কিন্তু আজকে আমি খুবই দারুণ ও টেস্টি মজার একটি পোলাওর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আমার আজকের রেসিপির আয়োজনে আপনাদের জন্য রয়েছে খুবই দারুণ একটি পোলাওর রেসিপি, সেটা হচ্ছে মুড়ির পোলাও। এই মুড়ির পোলাওটা একবার হলো বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এটা বাচ্চারা খুবই মজা করে খাবে, শুধু বাচ্চারা না, এটা বড়রাও খুব মজা করে খাবে। এটা বানাতে বেশি উপকরণেরও দরকার হয় না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের ভিতরে বানিয়ে নেওয়া যায় ভীষণই মজার মুড়ির পোলাওটা। এটা খুবই সহজ আর ভীষণ মজার একটি রেসিপি। তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নেই খুবই মজার মুড়ির পোলাও রেসিপিটি কিভাবে বানাতে হয়। প্রথমে মুড়ির পোলাওটা বানানোর জন্য এখানে আমি এরকমের ছোট একটি স্টিলের বাটি মেপে 4 বাটি মুড়ি নিয়েছি। তবে আপনারা যদি বেশি বানাতে চান তাহলে মুড়িটা একটু বেশি নিতে হবে, আর কম বানাতে চাইলে একটু কম নিতে হবে। তবে মুড়ি পোলাওটা বানানোর জন্য চিকন মুড়িটার চেয়ে মোটা মুড়িটা নিলে এই পোলাওটা খুব ভালো হয়। এখন পানি দিয়ে মুড়িটা ধুয়ে নিতে হবে, কারণ মুড়ির ভিতরে বালু বা অনেক ধুলাবালি থাকে, তাই ধুয়ে নিলে এটা পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া ধুয়ে নিলে মুড়িটা একটু নরম হবে, তবে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তাহলে মুড়িটা নেতিয়ে যাবে। তাই মুড়িটা ধুয়ে সঙ্গে সঙ্গে পানিটা ঝরিয়ে নিতে হবে। মুড়ির পোলাওটা রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। তবে এটা আমি ঘি দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে এটা সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। তবে ঘিটা দিয়ে রান্না করলে পোলাওটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। ঘিটা গরম করে দিয়ে দিচ্ছি আমি ঘির ভিতরে বাদাম। এই বাদামটা আমি 1-2 মিনিট ভেজে নিব। প্রথমে চীনা বাদামটা আমি ঘির উপরে 1-2 মিনিট ভেজে এখন দিয়ে দিছি কিছু কাজু বাদাম আর দিয়ে দিছি কিছু কিশমিশ। এখন এই চীনা বাদামের সাথে কিশমিশ আর কাজু বাদামটা আমি কিছুক্ষণ ভেজে নিব। চীনা বাদাম, কাজু বাদাম আর কিশমিশটা আমি ঘির উপরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। বাদামগুলো সব তুলে নিয়ে এখন ঘির ভিতরে দিয়ে দিছি সামান্য কিছু কালো সরিষা। কালো সরিষাটাও আমি একটু ঘির উপরে সামান্য ভেজে নিব। সরিষাটা তেলের উপরে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজ কুচিটা তেলের উপরে একটু হালকা ভেজে নিব, তবে ব্রাউন করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা সফট করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি আর সামান্য আদা কুচি। তবে এখানে আমি আদা রসুনটা কুচিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে এটা থেতো করে দিতে পারেন। এখন আমি আদা রসুনটাও হালকা সফট করে ভেজে নিব। তবে এই পর্যায়ে যদি আপনারা কিছু কারি পাতা দিতে পারেন তাহলে বেশি ভালো হয়, তাহলে পোলাওটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। তবে আমার কাছে কারি পাতাটা ছিল না, সেই জন্য আমি কারি পাতাটা দিতে পারিনি। সবকিছু খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গাজরের অর্ধেক এভাবে কিউব করে কেটে, আর দিয়ে দিচ্ছি কিছু আমি মটরশুঁটি দিচ্ছি। এখানে কাঁচা আর পাকা মিলিয়ে 4টা কাঁচামরিচ। এখন এই গাজর, মটরশুঁটি আর কাঁচামরিচটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটা এখন আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট একটু রান্না করে নেব সিদ্ধ হওয়ার জন্য। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি মটরশুঁটি, গাজর এগুলো খুব সুন্দরভাবে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি করে এভাবে। তবে আমি টমেটো 2টার বিচি ফেলে দিয়েছি, কারণ টমেটো বিচি সহ যদি দিতে চাই তাহলে পানি বের হয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন টমেটো 2টাও গাজর আর মটরশুঁটির সাথে ভেজে একটু সিদ্ধ করে নেব। সবকিছু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদ। তবে হলুদটা সামান্য দিতে হবে, বেশি দিলে তবে কালারটা বেশি গাঢ় হয়ে যাবে। এখন সব কিছুর সাথে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে আমি এই 3টে সবজি দিয়ে এটা রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারেন, যেমন বরবটি, ফুলকপি, তারপর ক্যাপসিকামও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া। তবে বাচ্চাদের জন্য ঝালটা একটু বুঝে দিতে হবে। এখন আমি আবারও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুড়িগুলো। তবে আপনারা দেখতেই পাচ্ছেন মুড়িগুলো কিন্তু একেবারে নেতিয়ে যায়নি, তবে নরম হয়েছে, সেই সাথে ঝুরঝুরেও হয়েছে। এখন মুড়িটা দিয়ে আমি সব কিছুর সাথে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। তবে এখানে অবশ্যই সামান্য হলুদটা ব্যবহার করবেন, তা নাহলে মুড়ির পোলাওটা কিন্তু কালারটা সুন্দর আসবে না। তো মুড়িটার সাথে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি চীনা বাদাম, কাজু বাদাম আর কিশমিশগুলো। তবে বাদামটা এখানে একটু বেশি দিলে কিন্তু এই মুড়ির পোলাওটা খেতে বেশি ভালো লাগে। চীনা বাদাম, কাজু বাদাম, কিশমিশের সাথে মুড়িটা আমিও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতাটা দিয়েও মুড়ির পোলাওর সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এভাবে যদি আপনারা বাসাতে বানিয়ে দেন তবে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। আর এখন যেহেতু শীতের সিজনে বিভিন্ন রকমের বাহারি সবজি পাওয়া যায় বাজারে, তাই এটা খুবই সহজে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন।
যেমন গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, বরবটি আছে, আরও অনেক ধরনের বিভিন্ন রকমের সবজি দিয়ে এটা আপনারা যদি বাচ্চাদের বানিয়ে দেন তাহলে এটা কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে। আর এটা আপনারা বাচ্চাদের টিফিনে আবার তাছাড়া সকালে নাস্তাতে এটা দিতে পারেন। এই মুড়ির পোলাওটা আরও মজা আরও টেস্টি করে তোলার জন্য দিয়ে দিচ্ছি সবশেষে সামান্য চিনি, তবে চিনিটা সামান্য দিলেই হবে। আর আপনারা যদি এই চিনিটা এই পোলাওতে না খেতে চান তাহলে না দিলেও হবে। চিনিটা দিয়ে মুড়ির পোলাওটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমার মুড়ির পোলাওটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর মুড়ির পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কতটা সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনার বাড়িতে বিভিন্ন রকমের বাহারি সবজি দিয়ে যদি এরকমের মুড়ির পোলাওটা বানিয়ে দেন তাহলে শুধু ছোটরা না বড়রাও কিন্তু আনন্দ করে খেয়ে নেবে। তো বন্ধুরা, আমার আজকের এই মুড়ির পোলাও রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন মজার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।